আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক এমন দেশে যেখানে ইতিহাসের প্রতিটি ধাপ অতি নাটকীয় আর প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক নতুন গল্প। যেখানে আকাশে লাল সূর্যাস্ত পড়লে শহরগুলো মনে হয় যেন কোনো আর্ট গ্যালারির ক্যানভাস, আর প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। হ্যাঁ, আমরা যাচ্ছি বিশাল, রহস্যময় এবং অবিশ্বাস্য সুন্দর দেশ রাশিয়া। মস্কোতে প্রথম পা রাখতেই বুঝবেন, এটা শুধু একটি শহর নয়, এটা এক বিরাট জীবন্ত জাদুঘর। এর প্রতিটি রাস্তা, প্রতিটি স্থাপত্য যেন শত শত বছরের গল্প বুকে ধারণ করে আছে। মেট্রো স্টেশনের ভেতর ঢুকলেই মনে হবে আপনি কোনো রাজকীয় প্রাসাদে প্রবেশ করেছেন। এর মার্বেল পাথরের দেয়াল, ঝাড়বাতি আর মোজাইক দেখে মনে হবে আপনি কোনো রাজকীয় গ্যালারিতে প্রবেশ করেছেন। প্রতিটি স্টেশন যেন একটি শিল্পকর্ম যা মস্কোর সমৃদ্ধ ইতিহাসকে ধারণ করে। আর রেড স্কোয়ার, এই বিশাল স্কোয়ারটিতে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস যেন আপনার সামনেই হাঁটছে। সেন্ট বাসিলস ক্যাথিড্রালের রঙিন পেঁয়াজ আকৃতির গম্বুজগুলো দেখলে বিশ্বাসই করতে ইচ্ছে হয় না, এমন স্থাপত্য সত্যিই বাস্তবে আছে। এর প্রতিটি রং, প্রতিটি নকশা যেন এক রূপকথার বই থেকে উঠে এসেছে, যা আপনার মনকে মুগ্ধ করে তুলবে। ক্রেমলিনের দেয়াল যেন রাশিয়ার আত্মা, এর প্রতিটি ইটে মিশে আছে অগণিত গল্প। এটা শুধু রাষ্ট্রপতির অফিসিয়াল রেসিডেন্স নয়, এটা রাশিয়ার শক্তি, ইতিহাস আর সংস্কৃতির এক অসাধারণ সম্মিলন। এর বিশালতা আর ঐতিহাসিক গুরুত্ব আপনাকে অভিভূত করবে। ভেতরের সংগ্রহশালা, সোনালী গম্বুজের চার্চ আর বিশাল আঙিনা সবই আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। ক্রেমলিনের প্রতিটি কোণায় লুকিয়ে আছে রাশিয়ার উত্থান-পতনের গল্প, যা আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথটাই যেন আরেক ভ্রমণ কাহিনী, এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ট্রেনের কামরায় চায়ের সুগন্ধ আর জানালার বাইরে বরফ পড়া ল্যান্ডস্কেপ সব মিলিয়ে আপনাকে নিয়ে যাবে এক পুরনো রাশিয়ান গল্পের ছোঁয়ায়। এই ট্রেন যাত্রা আপনাকে রাশিয়ার বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক ঝলক দেখাবে। আরামদায়ক এই জার্নিতে আপনি রাশিয়ার গ্রামীণ জীবন ও প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন। সেন্ট পিটার্সবার্গে আসার পর বুঝবেন, এই শহরটা যেন একটি বডসড ইউরোপিয়ান পেইন্টিং, যেখানে শিল্প আর সৌন্দর্য মিলেমিশে একাকার। এর স্থাপত্য, খাল আর সেতুগুলো একে উত্তরের ভেনিস নামে পরিচিতি দিয়েছে। হার্মিটেজ মিউজিয়ামে এমন কিছু সংগ্রহ আছে যেগুলো দেখে মনে হয় শিল্পীর আত্মা এখনও শ্বাস নিচ্ছে। বিশ্বের অন্যতম সেরা এই জাদুঘরটি আপনাকে শিল্পের এক অন্য জগতে নিয়ে যাবে। নেভস্কি প্রসপেক্টে হাঁটলেই শহরের শিল্পসংস্কৃতি আপনাকে ছুঁয়ে যাবে, এর প্রাণবন্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। রাশিয়ায় গেলে সাইবেরিয়া বাদ যায় কিভাবে? বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ, বৈকাল হ্রদ। এর স্বচ্ছ নীল জল আর বিশালতা আপনাকে বিস্মিত করবে। শীতে পুরো লেক জমে যায় একটি বিশাল কাচের শীটের মতো। বরফের নিচের নীল ফাটলগুলো দেখে মনে হয় আপনি অন্য কোনো গ্রহে আছেন। এটা এমন এক সৌন্দর্য যা বর্ণনা করা যায় না, কেবল অনুভব করা যায়। বৈকাল হ্রদের এই অলৌকিক দৃশ্য আপনার মনে এক গভীর ছাপ ফেলে যাবে। রাশিয়ার ঠান্ডা আবহাওয়ার মাঝে গরম বোরশট স্যুপের স্বাদ, পেলমেনির নরম ডাম্পলিং আর ব্লিনি গরম প্যানকেক, এগুলো পুরো ভ্রমণকে আরও উষ্ণ করে তোলে। এই খাবারগুলো শুধু পেট ভরায় না, মনকেও তৃপ্ত করে। আর অবশ্যই রাশিয়ান চা, গ্লাস হোল্ডারে পরিবেশন করা, এটা একদম আইকনিক। এই ঐতিহ্যবাহী চা পান করার অভিজ্ঞতা আপনাকে রাশিয়ার সংস্কৃতির আরও গভীরে নিয়ে যাবে। যদি একটু উত্তরে যান, মুরমানস্কের মতো জায়গায় পাবেন অরোরা বোরিয়ালিস, উত্তর মেরুর আলো। সবুজ নীল পরীর মতন আলো আকাশে নেচে ওঠে। বিশ্বাস করুন, এই দৃশ্য দেখে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এই প্রাকৃতিক আলোর খেলা আপনার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এটি প্রকৃতির এক অলৌকিক উপহার, যা আপনাকে মুগ্ধতার এক নতুন স্তরে নিয়ে যাবে। তাহলে এ ছিল রাশিয়া ভ্রমণের এক ঝলক, এক অবিস্মরণীয় অভিজ্ঞতার হাতছানি। এ দেশটা শুধু বিশাল না, এটা এক বিস্ময়, এক অ্যাডভেঞ্চার। ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি সবকিছুরই বিরাট উপস্থিতি এখানে। রাশিয়ার এই অসাধারণ সৌন্দর্য আর বৈচিত্র্য আপনার ভ্রমণ পিপাসু মনকে নতুন করে জাগিয়ে তুলবে। আপনারা যদি এই ভিডিও ব্লগটি উপভোগ করে থাকেন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে আছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভ্রমণের গল্পগুলো মিস না করেন। নতুন গন্তব্যে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণটাকে বাঁচিয়ে রাখুন, স্বপ্ন দেখুন আর বেরিয়ে পড়ুন নতুন কিছু আবিষ্কারের নেশায়।